শীতের দিনে চিতল মাছ খেতে বেশ ভালোই লাগে বলো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কত সবজি এনেছে, আর ফ্লিপকার্ট থেকে আমার একটা নতুন ড্রেস এসছে, চলো দেখবে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও বেশ ভালোই আছি। আর চলো তাহলে আরেকটা নতুন ভিডিও, নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমার ঘুম ভাঙতেই তোমাদের দাদাভাই কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। দেখতে পারলি তো হাতে একটা ব্রাশ আছে, সবে ব্রাশ করে উঠেছি তখনই দেখি তোমাদের দাদাভাই দরজা দিয়ে আসছে, তাই ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো দেখো এদিকে কিন্তু বাজার থেকে নিয়ে এসছে মাছ, আর নিয়ে এসছে অনেকগুলো সবজি। এখন তো শীত পড়েই গেল বলো, সেই জন্য কিন্তু এখন নানান ধরনের মাছ, শীতের সবজি বেশ ভালোই লাগে খেতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো সবজি এনেছে, কি কি সবজি এনেছে। এদিকে কিন্তু প্রথমেই উকি দিচ্ছে পেঁয়াজ কলিগুলো। তারপর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসছে। তারপর নিয়ে এসছে মূলা, টমেটো, তারপর মিষ্টি কুমড়ো, কলা, তারপর হচ্ছে ফুলকপি, আর কি নিয়ে এসছে, ও সর্ষে শাক নিয়ে এসছে, সর্ষে শাক না সরি, পালং শাক নিয়ে এসছে। তো এগুলো তো তোমাদেরকে দেখালাম। চলো তাহলে হাতটা ধুয়ে এবার কিন্তু কাজে লেগে যাব, কারণ অনেক বেলাও হয়ে গেছে, ঘুম থেকে উঠতে অনেকটাই আজকে লেট হয়ে গেছে জানো তো। কারণ কালকে রাত্রে অনেক রাতে ঘুমিয়েছি, এই ভোর 4টে 3:30 নাগাদ ঘুমিয়েছি, কারণ তোরাও ঘুমোচ্ছিল না, সেই জন্য কিন্তু আমাদেরও ঘুম হচ্ছিল না। এদিকে তোমাদের দাদাভাই দেখো চিতল মাছগুলো, এইগুলো এটা নিয়ে এসছে মুইঠা খাওয়ার জন্য। এদিকে দেখাচ্ছ, এটা এটা নিয়ে এসছে মুইঠা খাওয়ার জন্য। এটা কালকে কালকে বা পরশু করবো। আর এতগুলো মাছ তো একবারে খেতে পারবো না, আজকে অর্ধেক করবো, কালকে অর্ধেক করবো, পরশু দিন চিতল মাছের মুইঠা করবো, ঠিক আছে। সাথে মাথা আছে সাথে, এগুলো সব মুইঠাতে দিয়ে দিব। তো চলো এইগুলো সব সবজি টবজি এখন গুছাবো, রান্না বান্না করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে এখন খেয়ে নেবো হচ্ছে, দুধ গরম করেছি, মুড়ি দিয়ে, চিড়া দিয়ে, কলা দিয়ে, ছাতু দিয়ে, এগুলো দিয়ে মাখবো, মেখে খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপরে এগুলো কাজ করবো। এইদিকে কিন্তু আমি মাছটা আগেই ধুয়ে নিয়েছি, আর এখন কিন্তু পালং শাকটা ভালো করে ধুয়ে নেব। কারণ কি বলো তো, পালং শাক যখন বাগান থেকে তোলে তখন অনেক ধুলোবালি এখানে লেগে থাকে, তাছাড়া অনেক কিছুর আঁশও থাকে, যেরকম ধরো ঘাস, তারপর হচ্ছে নানান ধরনের অনেক কিছু ছোট ছোট পোকাও থাকে। সেই জন্য কিন্তু ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে তো দেখলে আমি গামলাটা বসিয়ে দিলাম, কারণ তোরাকে স্নান করাবো। আর হচ্ছে এখন যেহেতু শীত পড়েই গেছে, এখন কিন্তু রোদের এই জলটা গরম হলে বেশ ভালো লাগে স্নান করতে। তোরারও কিন্তু খুব ভালো লাগে ওই জলে স্নান করতে। আর তোরার এই ঠান্ডা জলে স্নান করলে সর্দি লেগে যাবে, সেই জন্য কিন্তু আমি জলটা গরমে বসিয়ে দিই, মানে রোদে রেখে দিই কিছুক্ষণ, এই ধরো 1-1.5 ঘন্টার মতো, তারপর ওকে স্নান করিয়ে দিই। যাই হোক চলো এখন তাহলে পালং শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর কিন্তু রান্নাটা একবারে বসিয়ে দেবো। সব কিছু কাটাকাটি একদম ধুয়ে টুয়ে নিয়ে তারপর রান্নাটা বসালে কি হয়, একবারে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। নইলে একদিকে রান্না বসানো, আরেক দিকে এগুলো কাটা ধোয়া, এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য আমি কি করি বলো তো, একবারে সবজিগুলোকে ভালো করে আগে ধুয়ে কেটে বেছে রাখি, তারপর রান্নাটা একবারে বসিয়ে দিই। তো ওইদিকে আমার চিতল মাছ তো ধোয়া হয়ে গেছে। ভাবছি আজকে চিতল মাছটা ফুলকপি আর আলু দিয়ে একটু মানে ঝোল ঝোল টাইপের করব, ধনেপাতা দিয়ে। আর কালকে শুধু আলু দিয়ে একটু রসালো রসালো করব। আর পরশুদিন তো মুইঠাই করব। এইদিকে কিন্তু চিতল মাছগুলো দেখো ধুয়ে কিন্তু রেখেছি, এগুলো ফ্রিজে তুলে রাখবো। আর এদিকে কিন্তু আমার সব কাটা হয়ে গেছে, দেখো এদিকে কিন্তু পালং শাকও হয়ে গেছে, আলু দিয়ে বড়ি দিয়ে করেছি জানো তো, খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয়। তারপর এদিকে ফুলকপিগুলোকেও ভেজে নিয়েছি। এদিকে দেখো এই বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট। এটা অনেকটা টানাবো, একটু একটু ঝোল রাখবো। এই কিন্তু এখন আমি স্নান টান করে নিয়েছি,
এদিকে তোরাকেও স্নান টান করিয়ে দিয়েছি। একটা তোমাদেরকে জিনিস দেখাবো আমি, সেই জন্যই এই ভিডিওটা করা। এদিকে তোরাকে স্নান করিয়ে দিয়েছি। দেখো তোরাকে কিন্তু আজকে কালকে যে প্যান্টটা কিনেছিলাম সেই প্যান্টটা পরিয়েছি, একটা 3টার মধ্যে একটা পরিয়েছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, মা ব্যাট মুখে দেয় না, মুখে দেয় না। নামাও নামাও নামাও, ব্যাটটা নামাও হাতে থেকে। নামাচ্ছিস না তো? নামাও। তো এই দেখো, তোরা কিন্তু আবার কান্দুও দেয়। এই যে নাও 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 মা, নাও 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 নাও। তো এই দেখো ওকে কিন্তু এটা পরিয়ে দিয়েছি, নতুন ড্রেস। কেমন লাগছে সবাই কমেন্টে বলো। আমার কাছে বেশ ভালো লাগছে। আবার কান্না করছে দেখো। এটাকে তোলো, এটাকে তোলো, তোলো 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 মা তোলো। ও শোনা রে, চোখ দিয়ে জল পড়তেছে দেখে। ওরে আমার মানিকটা। আর তোমাদেরকে এখন দেখাবো আমি ফ্লিপকার্ট থেকে কি অর্ডার করেছি, কেমন আসছে এখনো কিন্তু আমি দেখিনি। তো চলো তোমাদের সামনেই ওপেন করি আর দেখি এটাতে কি এসেছে। তো দেখো এটা এখন তোমাদের সামনে ওপেন করব। জানি না কেমন এসেছে, কি কেমন বৃত্তান্ত সবই বলবো। চলো এটাকে এখন ওপেন করি। আমি তো চোখের জল দেখতে পাই না, একটু মুছাই দিলাম, তাতেই তো এরকম না। যদি জিনিসটা ভালো হয় তাহলে তো বেশ ভালোই লাগবে, আর যদি খারাপ হয় তাহলে রিটার্ন করা যাবে। বলো, চেষ্টা করতে লাগবে। ফুলাতা নাইটি? হ্যাঁ ফুলাতা। কই ফুলাতা? ফুলাতা না, শর্টহাতা। এই দেখো, তো চলো পরে আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমি কিন্তু পরে এখন চলে এসেছি। কেমন লাগছে বলো আমাকে, সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। এই দেখো নাইটিটা বেশ ভালো এসেছে। এতদিন কাপড় অর্ডার করেছি, ব্লাউজ অর্ডার করেছি, অনেক কিছু অর্ডার করেছি, একটা জিনিসও ভালো আসেনি। তো যাই হোক ফাইনালি একটা জিনিস ভালো এসেছে, সেই জন্য আমি ভীষণ খুশি। আর এটা কিন্তু আমি অর্ডার করেছি, তোমাদের দাদাভাইকে বলিও নি, ও জানেও না। যাকে জিনিসটা ভালো এসছে, মনটাও ভীষণ ভালো লাগছে। তোরা প্যান্টটা দেখি মা, প্যান্টটা দেখা তোর। আমার মেয়েও নতুন করেছে, আমিও নতুন করেছি। ওর শুধু গেঞ্জিটা সরা না, ব্যাটটা সরা, প্যান্টটা দেখা। দেখেছি, তখন আমি দেখেছি। ঠিক আছে চলো, এখন তোমাদের দাদাভাই স্নান টান করবে, আমরা খাওয়া দাওয়া করবো। চিতল মাছ রান্না করেছি, দারুণ হেভি হয়েছে খাবারটা, আর পালং শাক করেছি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে একবারে। টাটা। ছাকনিটা দাও। এই যে ওর হাতে একটা ছাকনি আছে, এটা নিবে? হ্যাঁ 40 টাকা। হ্যাঁ কোথায়? ওই যে। কিনার কাছ থেকে নিছো? হ্যাঁ হ্যাঁ। খাওয়া যখন শেষ হয়ে গেল না, তখন দেখছি রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছে। সেই জন্য কিন্তু ফেরিওয়ালার থেকে আমি 40 টাকার জিনিস রেখেছি, 10 টাকা করে একটা করে। সেই জন্য তোমাদের দাদাভাই দেখো মুখটাকে ফুলিয়ে রেখেছে। দেখো কীরকমভাবে রেখেছে, মানে 40 টাকা গেছে ওর একদম। মানে কি বলবো। যাই হোক, এখানে না ছাকনি রেখেছি আর একটা কৌটো রেখেছি সুন্দর। এটাতে না অনেক সাজার জিনিস রাখা যাবে সেই জন্য। আর তোরাকে বলছিলাম যে ছাকনিটা আমার হাতে দে, বলে না না আমি দেব না, সেইটাই ও বলছিল। আর এদিকে দেখো রেখেছি হচ্ছে একটা বাটির মতো, খুব ভালো লেগেছে। আর তোরার একটা পাউডারের কৌটা রেখেছি, এটাতে পাউডার ভরে রাখবো তোরার কপালে দেওয়ার জন্য। এই দেখো তোমাদের দাদাভাই গিয়ে সন্ধেবেলা নিয়ে এসছে টিফিন। এটা হচ্ছে আলুর পরোটা, চিকেন পকোড়া, সবজি, স্যালাড। আর এখানে রয়েছে মার এখানে চিনি দেব আর হালকা একটু সবজি দেব। আর এটা হয়েছে আমার, আমি সবজি নেব এখান থেকে। তো এদিকে দেখো তোরা চলে এসছে খাওয়ার জন্য। কি মা, কি কি দিয়ে দেখছে, ও কি দিয়ে দেখে কি জিনিসটা। হে ভগবান, মা তুমি
খাবা? পরোটা খাবা? খাবা না পরোটা? খাবা? আচ্ছা ঠিক আছে, তোমাকে দেবো তো, তুমি খাবা তো? তো চলো এখন এখন মাকে দিব, আর হচ্ছে আমরাও খেয়ে নেব। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই বলো কেমন লাগলো ভিডিওটা, কমেন্টে অবশ্যই জানিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।